নমস্কার ভক্তরা, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ভক্তরা, আগামী ৩রা জানুয়ারি শনিবার পবিত্র ধান্য পূর্ণিমার দিন। শাস্ত্রে এই ধান্য পূর্ণিমা পৌষ মাসের পূর্ণিমাকে বলা হয় ধান্য পূর্ণিমা তিথি। এই পৌষ পূর্ণিমার বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। তাই আজকের এই পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব এবং এই পবিত্র বছরের প্রথম পূর্ণিমায় ধান্য পূর্ণিমার দিনে বাড়িতে কোন কার্যটি করার মাধ্যমে জীবনে দারিদ্রতা দূরীভূত হয়। একটি ফল দিয়ে সামান্য একটি কার্য করুন, শুধু সেই প্রসঙ্গেও আজকের এই পর্বে আমরা জেনে নেব। তাই খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। এই বছরের প্রথম পূর্ণিমার দিনে কোন কোন কাজ আমাদের করা উচিত নয় এবং যে কার্য করলে সংসারের সৌভাগ্য প্রাপ্তি হবে। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিই। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে একটুকু হলেও সমৃদ্ধ করবে এবং ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী লক্ষ্মী মায়ের জয় একবার হলেও লিখে যাওয়ার অনুরোধ জানাচ্ছি। এমনিতেও পূর্ণিমা হচ্ছে প্রকাশ। চন্দ্রের আলো, সূর্যের আলো প্রখর এবং চন্দ্রের আলো হচ্ছে স্নিগ্ধ। এই সূর্যের আলোর মাধ্যমে সেই বৃক্ষবাদীগণ খাবার গ্রহণ করে বেঁচে থাকে, কিন্তু চন্দ্র আবার সেই সূর্য থেকে আলো নিয়ে পৃথিবীকে শীতলতা প্রদান করে। এজন্য চন্দ্রের আলোয় বৃক্ষ তো বেঁচে থাকে, সূর্যের আলোয় সেই বৃক্ষে যে ফল প্রস্ফুটিত হয়, রসালো হয়, ফুল প্রস্ফুটিত হয়, শস্যদানা হয়, এগুলো কিন্তু চন্দ্রের আলোয় ভালো হয়। তাই পূর্ণিমা এবং অমাবস্যা, এমনকি যে জোয়ার ভাটা ঋতু পরিবর্তন হয় ষড়ঋতু, তাও কিন্তু চন্দ্রের কক্ষপথ অনুসারে। এবং এই চন্দ্রগ্রহ সে প্রভাব বিস্তার করে এই পবিত্র পূর্ণিমা তিথিতে। তাই এই পৌষ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথি অত্যন্ত বছরের গুরুত্বপূর্ণ একটি পূর্ণিমা এবং 2026 সালের এই প্রথম পূর্ণিমা তিথি। তাই এই দিনে আমাদের কিছু কার্য করার মাধ্যমেও জীবনে সৌভাগ্য তথা সমৃদ্ধি কিন্তু লাভ করা যায়। তাই এই পূর্ণিমা তিথি এমনিতেও নদীতে যেরকম জোয়ার ভাটা হয়, তো মানুষের জীবনীতেও জোয়ার ভাটা হয়, চেতনাগত পরিবর্তন হয়। তো পূর্ণিমার দিনে সেই চেতনা ঊর্ধ্বমুখে থাকে এবং অমাবস্যার দিনে সেই চেতনা নিম্নমুখে থাকে। এজন্য দুটি তিথিই অত্যন্ত গুরুত্বপূর্ণ, পূর্ণিমা এবং অমাবস্যা তিথি। তো যাই হোক, প্রথমত আমরা জেনে নিচ্ছি বিশেষ করেই ধান্য পূর্ণিমা কেন বলা হয়। পৌষ পূর্ণিমাকে ধান্য পূর্ণিমা বলা হয় কেননা এক ধরনের ধান যা এই পৌষ মাসে তোলা হয় এবং ভক্তরা আনন্দ করে এই পৌষ পূর্ণিমার দিনে লক্ষ্মী পুজো করে থাকে, সংসারে ঐশ্বর্য বৃদ্ধি হবে এজন্য। তো এমনিতেও তো আমরা জানি পূর্ণিমা তিথি মা লক্ষ্মীর পুজো করার জন্য অত্যন্ত শুভ তিথি। আপনারা বাড়িতে যদি অশুভ লক্ষ্য করেন, তবে সেক্ষেত্রে মাঝে মাঝে লক্ষ্মী নারায়ণের পুজো করতে হয়। এর ফলে বাড়ির কোনো অশুভ দোষ, বাস্তু দোষ সকল কিছু কিন্তু কেটে যায়। তো তাই মাঝে মাঝে লক্ষ্মী নারায়ণের পুজো করা, ভগবান শ্রী বিষ্ণুর পুজো করা, এগুলো কিন্তু অত্যন্ত শুভ এবং মঙ্গলময়। তো বিশেষ করে পূর্ণিমা তিথিতে লক্ষ্মী নারায়ণের পুজো সাংসারিক মঙ্গলের জন্য এটা কিন্তু অত্যন্ত শুভ এবং বিশেষ মঙ্গলময় বলা হয়েছে। আবার এই যে পূর্ণিমা তিথি, এই ধান্য পূর্ণিমা, এই পূর্ণিমা কিন্তু আরও মহিমাপূর্ণ, কেননা এই পূর্ণিমার দিনে চন্দ্রদেব তিনি পুষ্য নক্ষত্রে অবস্থান করে, যে কারণে এই পূর্ণিমার দিনে পুষ্প অভিষেক পালন করা হয়, যাকে বলা হয় পুষ্যাভিষেক। রাধা মাধবকে এই দিনে বিশেষভাবে পুষ্প অর্পণ করা হয়। তো আমরা প্রথমত জেনে নিচ্ছি এই পূর্ণিমা তিথি কতক্ষণ থেকে কতক্ষণ থাকবে। তো এই পূর্ণিমা শুরু হবে আগামী 2রা জুন শুক্রবার রাত 6:53 থেকে, থাকবে মূলত 3রা জানুয়ারি শনিবার বিকাল 4:46 পর্যন্ত। সেজন্য উদয়া তিথি মেনে আমাদের এই পূর্ণিমা পালন করতে হবে আগামী 3রা জানুয়ারি শনিবার। এবং যারা হচ্ছে নিশি পালন করবে, এখনও অনেক জায়গায় অনেকে নিশি পালন করে, তারা হচ্ছে আপনারা 2রা জানুয়ারি শুক্রবারে নিশি পালন করবেন। এবং যারা ব্রত করবেন, পুজো আদি করবেন, তারা আপনারা 3রা জানুয়ারি শনিবারে অবশ্যই ব্রত আদি পুজো করবেন। বিশেষ করে আমরা অনেকে এটা জানি না যে শনিবার বার এটা শুধু শনিদেবের বার নয়, শনিবার হচ্ছে ভগবান নৃসিংহদেবের শুভ দিন। নৃসিংহদেবের পুজো করতে চাইলে, জীবনে বিপদ কাটানোর জন্য নৃসিংহ পুজো সব থেকে মঙ্গলময়। তো সেই ভগবান নৃসিংহদেবের পুজো করা অত্যন্ত শুভ। বিশেষ করে যে কোনো পূর্ণিমার দিনে নৃসিংহ পুজো বিশেষ মাহাত্ম্যপূর্ণ। পূর্ণিমা নয় মানে শনিবারে, তো সেই শনিবার আবার পূর্ণিমার দিনে পড়েছে, তাই এই শনিবারে আপনারা নৃসিংহদেবের বিশেষভাবে একটুকু পুজো করতে পারেন। আশা করি ভগবান নৃসিংহদেবের কৃপায় জীবনের বিপদাপদ পর্যন্ত দূরীভূত হবে।
এবং দ্বিতীয়ত হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় এই পুষ্প অভিষেক। এই পূর্ণিমার দিনে ভক্তরা বিশেষ করে রাধা মাধবকে পুষ্প নিবেদন করবে। ভগবানকে শুধুমাত্র জীবনে পুষ্প নিবেদনের মাধ্যমেও তার বিশেষ কৃপা কিন্তু প্রাপ্ত করা যায়। এজন্য পুষ্প অর্পণ করা উচিত। এতে বেশি সময় লাগে না। চন্দনের সহিত ভগবানকে পুষ্প নিবেদন করা উচিত। যে ভগবান লক্ষ্মী দেবীর কৃপা লাভ করতে চাইলে সবথেকে সহজ উপায় হচ্ছে পদ্ম ফুল নিবেদন করা। যে শতদল পদ্ম অঙ্কন করা হয়, সনাতন ধর্মে যে ঘট স্থাপন করা হয় ওই ঘটের নিচে সেই পদ্ম ফুল অঙ্কন করা হয়, কিন্তু নবদল পদ্ম, 9টি পাতার পদ্ম অঙ্কন করা হয় এবং তার উপরে ঘট স্থাপন করা হয়। আর এই পদ্ম ফুল সনাতন ধর্মের সবথেকে শুভ এবং মঙ্গলের প্রতীক। তো আপনারা বাড়িতে সেই পদ্ম ফুল দিয়ে লক্ষ্মী দেবীর পুজো করতে পারেন। পদ্ম ফুল না থাকলে এই দিনে অন্ততপক্ষে যে কোনো শুভ ফুল দিয়ে লক্ষ্মী নারায়ণের একটুকু বিশেষভাবে পুজো অর্চনা করবেন। আশা করি একটুকু হলেও ভগবানের কৃপা লাভ হবে। দ্বিতীয়ত হচ্ছে এই দিন যে কোনো শুভ কার্য করা। অন্যান্য দিনে সাধনা করা বা শুভ কাজ করা ভালো, কিন্তু এই পূর্ণিমার দিনে যে কোনো পিতৃপুরুষের মঙ্গলের জন্য অথবা মাঙ্গলিক উদ্দেশ্যে শুভ কার্য করাকে অত্যন্ত শুভ বলা হয়েছে। কেননা এর ফলে পূর্ণিমার দিনে সেই শুভ কার্য করলে এতে সেই পূর্ণ ফল আরও বহুগুণে বৃদ্ধি হয়। তো আপনারা এই পূর্ণিমার দিনে সেই শুভ কার্য করতে পারেন। তবে এই দিনে যে কাজগুলো ভুলেও করতে নেই তার মধ্যে প্রথমত হচ্ছে ঝগড়া আদি করতে নেই। আমরা সাধারণত কলির জীব হচ্ছে কলহপ্রিয়া। তো এই কলিকালে কলহকে ত্যাগ করা উচিত। ঝগড়া দ্বন্দ্ব এগুলো ততটা কিন্তু করা উচিত নয়। তাই এই পূর্ণিমার দিন অন্তপক্ষে বাড়িতে যে স্থানে ঝগড়া করা হয়, যে স্থানে বিবাদ ঝগড়া গালিগালাজ করা হয়, সেখানে কিন্তু লক্ষ্মী দেবী অবস্থান করতে পারে না। বিশেষত যতই হরিনামাদি করুক, যদি ব্যক্তি অপরাধ করে তবে কিন্তু সেই অপরাধের ফলে ভগবান ততটা প্রসন্ন হয় না। তার মধ্যে একটা বিশেষ অপরাধ হচ্ছে, এটা হচ্ছে ধাম অপরাধ। তা হচ্ছে যে কাউকে অপমান করা। মন্দিরে বসে বিশেষ করে কখনো কাউকে অপমান করতে নেই। আমরা অনেক সময় মন্দিরে বসে দেখা যায় ঝগড়া করে, মন্দিরে বসে দেখা যায় অপরের প্রতি রেষারেষি, কিন্তু মন্দিরে গেলে জাতপাত ভুলে যেতে হয় আমাদের। এটা একটা চরম ধাম অপরাধ। 32টা ধাম অপরাধ আসে, যার মধ্যে একটা হচ্ছে ধাম অপরাধ। আপনি যত ঠাকুর পুজো করেন, যত সাধনা করেন, যদি নাম অপরাধ এবং ধাম অপরাধ করা হয়, এতে কিন্তু সেই ধর্ম কাজে ততটা কিন্তু আগানো যায় না। যদি ব্যক্তি নাম অপরাধ করে তবে কোটি কালও যদি কৃষ্ণ নাম করে তবেও কৃষ্ণের চলন বা কৃপা প্রাপ্ত হতে পারবে না। এটা আমার কোনো কথা নয়, মহাজনেরা বলেছেন। এটা সমস্ত শাস্ত্রে বিশেষ করে পদ্ম পুরাণে পাওয়া যায়। নামুন বলাৎসহি পাপ বুদ্ধি ন বিদ্যতে তস্য যমহি শুদ্ধি। ভগবানের নামও করবে, একদিকে পাপও করবে, তবে সে যমের যাতনা ভোগ করেও শুদ্ধ হবে না। তাই এই দিনে অন্ততপক্ষে অপরকে অপমান করা থেকে বিরত থাকা উচিত। মন্দিরে বসে যে পা ছড়িয়ে বসতে নেই, তো যাই হোক সেগুলো ভিন্ন কথা। পাশাপাশি হচ্ছে অপরের সাথে তর্ক করা উচিত নয়, এবং পূর্ণিমার দিনে যে কোনো ধরনের ক্ষৌর কর্মকে বর্জন করা উচিত। চুল কাটা, দাড়ি কাটা, নখ কাটা এগুলোকে বর্জন করে আমাদের ক্ষৌর কর্ম করা উচিত। তা না হলে কিন্তু এতেও বিশেষ অশুভ এবং অমঙ্গল হয়ে থাকে। কারণ বিশেষ করে গ্রহদোষ লাগে যদি পূর্ণিমা অমাবস্যায়। এমনকি তুলসীপত্র চয়ন করা উচিত নয় এই পবিত্র পূর্ণিমার দিনে। তো যাই হোক, আরেকটা বিষয় হচ্ছে এই দিনে মাছ মাংস আদি খাবার গ্রহণ করা উচিত নয় এই পূর্ণিমার দিনে। ধান্য পূর্ণিমা অত্যন্ত শুভ পূর্ণিমা। বছরের এই প্রথম পূর্ণিমার দিন আমাদের প্রত্যেকের একটা সংকল্প করা উচিত, আমি এই পূর্ণিমার দিনে একটা হলেও ভালো কাজ করব। কেননা ভালো কাজের মাধ্যমে ভগবান প্রসন্ন হয়। তাই এই দিনে আপনারা যে কোনো ভালো কাজ করতে পারেন। বাড়িতে একটুকু বছরের প্রথমে বিশেষভাবে লক্ষ্মীনারায়ণ রাধাকৃষ্ণের পুজো করুন, এতে মঙ্গল হবে, ভুল তো কিছু হবে না। তো করুন, সাংসারিক মঙ্গলের জন্য নিঃসন্দেহে ভগবানের কৃপা লাভ হবে। তো এই দিনে একটা ফল বাড়িতে আনলে কি মঙ্গল হয়ে থাকে, আসুন সেই প্রসঙ্গে সুন্দর একটা কাহিনী আমরা জেনে নিই। নন্দগ্রামের বা নন্দগ্রামের সেই কাহিনী, একজন বুড়িমা, তিনি অনেক সম্পত্তির মালিক হয়েছিল, অনেক ধনসম্পদ প্রাপ্ত হয়েছিল কিছু ফল দান করার মাধ্যমে। সেই কাহিনীটি আসুন শ্রবণ করি, তাহলেই বুঝতে পারবেন এই পূর্ণিমার দিনে কোন কার্যটি করলে জীবনের সম্পদ পর্যন্ত প্রাপ্ত হওয়া যায়। আসুন ধৈর্য ধরে এই মঙ্গলময় একটি কাহিনী শ্রবণ করি। গোকুলীলেক ভোরবেলা, মেঘমুক্ত আকাশ, সূর্যের আলো তখন ধীরে ধীরে মাঠের উপর এসে পড়েছে। গোকুলের গ্রামবাসীরা তাদের গরুর দুধ দোয়াচ্ছে, কেউ কেউ নদীতে গামছা নিয়ে স্নানে যাচ্ছে। বাতাসে দুধ, মাখন আর ফুলের গন্ধ ভেসে বেড়াচ্ছে। গোটা গ্রামেই এক বিশেষ আনন্দময় শান্তি, কারণ এই গ্রামে বাস করতেন সবার প্রিয় নন্দলালা, নন্দ মহারাজের ছোট ছেলে শ্যামবর্ণ ভগবান শ্রীকৃষ্ণ। আজকের দিনটি ছিল খুব সাধারণ,
কিন্তু কোনো ব্যক্তির জন্য জীবনের চিরস্মরণীয় হয়ে যাবে এই কাহিনীটি বা এই বিষয়টি। তিনি হলেন গ্রামের এক বৃদ্ধা মা, ফল বিক্রেতা। গ্রামের বাইরে কুড়ে ঘরে থাকতেন এক বৃদ্ধা দরিদ্র বুড়িমা। বয়স হয়েছিল অনেক, কিন্তু জীবনের অনেক ভরণ পোষণের জন্য প্রতিদিন তিনি গাছ থেকে ফল সংগ্রহ করতেন। তার কাছে কোনো বড় জমি ছিল না, গরু ছিল না, ঘরে স্বর্ণরৌপ্য ছিল না। তার একমাত্র সম্বল ছিল একটি পুরনো বাঁশের ঝুড়ি আর তার শ্রমে গাছ থেকে তোলা ফল। ভোর হতেই তিনি জঙ্গলে বা বাগানে যেতেন, যেখানে পাকা আম, কাঁঠাল, কলা, পেয়ারা বা জাম থাকত। ফল তুলে তিনি সেই ফল ঝুড়ি ভরে গোকুল গ্রামে আসতেন বিক্রি করার জন্য। আজও তিনি ঝুড়ি ভরে ফল এনেছেন, তাজা ফল, লাল পাকা আম, হলুদ কলা, চকচকে পেয়ারা। গলায় ডাক, ফল ফল, কে নেবে ফল? সে সময় কৃষ্ণ ছিলেন একেবারেই ছোট, 3-4 বছরের মতো। চঞ্চল, দুষ্টুমি আর মিষ্টি হাসি দিয়ে তিনি সবার মন জয় করে নিয়েছিলেন। তিনি ঘরের বাইরে খেলতেছিলেন, হঠাৎ দূর থেকে শুনলেন ফল ফল। কৃষ্ণ দৌড়ে গিয়ে দেখলেন এক বৃদ্ধা ঠাকুমা ঝুড়ি নিয়ে দাঁড়িয়ে আছেন। কৃষ্ণের চোখে কৌতূহল, এই ঝুড়িতে কি আছে? বৃদ্ধা মিষ্টি হেসে বললেন, লালা, তোর জন্য ফল, মিষ্টি ফল এনেছি, নেবি? গোকুলে তখন লেনদেন হতো জিনিসের বিনিময়ে জিনিস দিয়ে, অর্থাৎ গৃহস্থরা ফল কিনতেন ধান, গম বা অন্য কোনো দ্রব্য দিয়ে। কৃষ্ণ তো ছোট, তার কাছে কিছুই ছিল না, তবুও তিনি বৃদ্ধার কাছে গেলেন, বললেন, ঠাকুমা, আমায় কিছু ফল দাও না। বৃদ্ধা বললেন, লালা, তুই ফল নেবি, কিন্তু তুই তো কিছু আনিসনি, কি দিয়ে নেবি ফল? কৃষ্ণ এক মুহূর্ত ভেবে বললেন, আমি তোমায় শস্য দেব, দাঁড়াও, ঘর থেকে নিয়ে আসছি। কৃষ্ণ ঘরে দৌড়ে গেলেন, কিন্তু ছোট্ট হাত, ছোট্ট আঙুল শস্য ঠিকমতো ধরতেই পারলেন না। মুঠি ভরা কিছু দানা হাতে নিয়ে আবার দৌড়ে দিলেন বৃদ্ধার কাছে। তবে দৌড়ানোর পথে অনেক দানা ঝরে গেল। যখন তিনি বৃদ্ধার কাছে পৌঁছালেন, হাতের মুঠোতে রইল একমাত্র কয়েকটি শস্য দানা। তিনি মিষ্টি হাসি দিয়ে বললেন, ঠাকুমা, এই নাও, আমায় ফল দাও। বৃদ্ধা কিছুক্ষণ কৃষ্ণের চোখের দিকে তাকিয়ে থাকলেন, সেই শ্যামবর্ণ শিশুর চোখের অদ্ভুত দীপ্তি, যেন গভীর ভালোবাসা, নিষ্পাপতা আর অশেষ শান্তি। তিনি ভাবলেন, এ যে নন্দলালা, আমি কি ভাগ্যবতী, আজ তার হাতে ফল বিক্রি করছি। তিনি বিনিময় নিয়ে ভাবলেন না, ঝুড়ি থেকেই 2-1টি ফল, ফল নয় বরং অর্ধেক ঝুড়ির ফল কৃষ্ণের ছোট্ট হাত ও আঁচলে দিলেন। কৃষ্ণ আনন্দে হাসলেন, ধন্যবাদ ঠাকুমা বলে ফল নিয়ে দৌড় দিলেন। বৃদ্ধা তখন দাঁড়িয়ে আছেন, কৃষ্ণ চলে গেলেন, তিনি নিজের ঝুড়ি ঠিক করতে লাগলেন। হঠাৎ তিনি বিস্ময়ে তাকালেন ঝুড়ির দিকে। তার ঝুড়িতে আর সাধারণ ফল নেই, প্রতিটি ফল পরিণত হয়েছে চকচকে স্বর্ণ ও রত্নে। হিরে, মণি, মাণিক্য, মুক্ত, পান্না, নীলা, পুরোর ঝুড়ি যেন স্বর্ণের রত্ন ভাণ্ডার হয়ে গেল। তার চোখে জল এসে গেল। এ কি করে হলো? আমি তো শুধু শিশুকে কিছু ফল দিয়েছিলাম, আসলে হবে নাই বা কেন? এই যে সাক্ষাৎ ভগবানকে তিনি ফল নিবেদন করেছে, আর এজন্য ভগবানকে যদি কিছু নিবেদন করা হয়, তার ফল কখনো কমতি হয় না। আপনি একটা মানুষের সারা জীবন উপকার করবেন, একদিন একটুকু ভুল কাজ করবেন, সে আপনাকে মনে রাখবে না, এটাই জগতের নিয়ম। কিন্তু ভগবান, সারা জীবন আপনি ভগবানের নিন্দা করে যাবেন, কিন্তু একদিন ভগবানের সেবা করবেন, ভগবান ওই সেবার প্রতিদান কখনো ভুলবে না। জীবনে একদিন না একদিন ভগবানের সেবার ফল পাবেই ব্যক্তি। এজন্যই তো ধর্মকার্যে যতটুকু করবে তার ফল একদিন পাবেই। এই দিন একটা ফল বাড়িতে আনলেই কিন্তু মঙ্গল হয় না। এই পবিত্র বছরের পূর্ণিমার দিনে আপনি বিশেষ কিছু ফল বাড়িতে এনে ভগবানকে নিবেদন করুন। ভগবানকে দান করা যায় না, ভগবানকে নিবেদন সবই তো ভগবানের, তাকে নিবেদন করতে হয়। সেই বিষয়ে তুলসীপত্র দিয়ে কিছু ফল ভগবানের চরণে নিবেদন করে সেই প্রসাদ আপনি নিজে গ্রহণ করুন এই বছরের প্রথম পূর্ণিমায়। এবং ছোট ছোট বাচ্চা থাকলে তাদেরকে পেট ভরিয়ে একটুকু ফল প্রসাদ পাওয়াতে পারেন যদি সামর্থ্য থাকে। এভাবে করে আপনি কিছু গরিব দুঃখীদের আরও ভালো হয় যদি একটুকু খিচুড়ি প্রসাদ পাওয়াতে পারেন, একটুকু অন্ন সেবা দিতে পারেন যদি কাউকে এই পূর্ণিমার দিনে, সেটি আরও মঙ্গলময়। আশা করি ভগবানের কৃপায় একটুকু হলেও জীবনে বিশেষ সমৃদ্ধি আসবে, সংসারের দারিদ্রতা দূরীভূত হবে। তো আপনারা অবশ্যই প্রত্যেকে এই কার্যটি করতে পারেন, অন্ততপক্ষে এই পবিত্র পূর্ণিমার দিনে। প্রিয় বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন, এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই। আর কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি ভরে একবার অবশ্যই লিখবেন জয় বজরংবলী। এরকম তথ্যমূলক ভিডিও নিয়মিত পেতে আমাদের পরম সত্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে এরকম তথ্যমূলক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা নিয়মিত দেখতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার ওপর ঈশ্বরের কৃপা সদা বর্ষিত হোক। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।